আসসালামু আলাইকুম। ইটালি নেওয়ার কথা বলে লিবিয়াতে নিয়ে আমাদের ফরিদপুর প্রবাসী বাঙ্গা থানার ২ ভাইকে গুলি করে হত্যা করছে। এটা আপনি সব নিউজে পাবেন টুডে। ইভেন এটা হট টপিক। ইভেন এই সপ্তাহে অনেক লোক মারা গেছে হলো ওই যে গেম দিতে গিয়ে ট্রলারে যেটারে বলে ভূমধ্যসাগরে। আমাদের ফরিদপুর বাঙ্গা থানার কুমারখালী গ্রামে যে ২ ভাই মারা গেছে আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক এবং আমি টেলিভিশনে দেখতেছিলাম মানে খবরে তাদের পরিবার কিভাবে কান্নাকাটি করতেছে। এখন কথা হলো আমরা উন্নত জীবনের আশায় আমরা যারা প্রবাসে যাই তারা কেন এই ধরনের রিস্ক নেই স্পেশালি গেমের কথা গত ৬-৭ বছর ধরে আমি টানা বিভিন্ন সময় ভিডিও দিয়ে আসতেছি যে ভাই এবং টেলিভিশনে বিভিন্ন নিউজে বিভিন্ন সময় মৃত্যুর খবরগুলো আসে ভূমধ্যসাগরে ট্রলার ডুবি এভাবে তারপরেও আমাদের দেশের কেন মানুষের এত ইচ্ছা জাগে যে এইভাবে আমরা ট্রলার দিয়ে প্রবাসে যাব মানে এই যে গেম দিয়ে লিবিয়া থেকে ইটালি যাওয়ার বা ইউরোপে যাওয়া কিন্তু এর আগের চেয়ে ইজি। আপনি বৈধ পথে প্লেনে করে সরাসরি যে কোনো দেশে যাইতে পারবেন এবং মানুষ যাচ্ছে অলরেডি। কারণ গত কয়েক বছরের তুলনায় ২৩, ২২, ২৩, ২৪ সাল যে পরিমাণ ইভেন ২৫ এখন যে পরিমাণ ইউরোপের লোক যাচ্ছে, চিন্তার বাইরে আগে কখনো এত লোক যায় নাই। তো সর্বোপরি কথা হলো আমরা কেন বিপদগামী হচ্ছি এটাই আমার মাথায় ধরে না। এই ধরনের কাজে কেউ যদি আমি মাঝে মধ্যে চিন্তা করি যে আমাকে যদি মাগনা দেয়, ইভেন টিকেটও দেয়, ১৬ লাখ দিয়ে উনারা একেকজন ১৬ লাখ করে দিয়ে টাকা দিয়ে গেছে। তারপর ওইখানে আবার মাফিয়ারা ধরলে তারা সেখানে আবার ১৬ লাখ টাকা দিয়ে মুক্তিপণ দিয়ে আদায় হয়। এরকম বহুত নজির আছে যারা ৩৫ লাখ, ৪০ লাখ পর্যন্ত দিছে হলো ইটালি যাওয়ার পথে। মানে ইটালি যায় পৌঁছে ৪০ লাখ গেছে। ওই যে বারে গেম দিতে গেলে মাফিয়ারা ধরে। আর আমাদের দেশের কিছু আ কি বলবো? এরা মানুষ না জানোয়ার টাকার জন্য মানুষকে গুলি করে মারে অথবা নিয়া দালালের কাছে বিক্রি করে দেয়। এদের কথা তো ভাই কি বলবো? এরা দুনিয়াতে আখেরাতে এরা পৃথিবী নিয়ে এত মত্ত। আখেরাতে আল্লাহর কাছে কি জবাব দিবে? দুনিয়াতে কি জবাব দিবে? টাকা-পয়সা দরকার আছে তারপরে মানুষের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলে। কিন্তু আমরা যারা সবাই যাই তারাও কেন এভাবে লোভে পড়ে যায় জানি না। স্পেশালি ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী বা কিছু এলাকার লোক এই লাইনটা বেশি ইউজ করে। কথা হলো পাশের বাড়ির একজন গেছে তো এখন আমাদের বাড়িতে আরো ১০ জন চলে যাবে। দিস ইজ নট ফেয়ার। আপনারা এই কাজটা কেন করতে যান জানি না। বারে এগুলা হচ্ছে আপনারা বৈধ পথে এখন ইউরোপ যাওয়া ইজি। আপনারা বৈধ পথে ট্রাই করেন। বৈধ পথে না গিয়ে আর শর্ট টাইম ট্রাই করার জন্য এই বিপদগুলা হচ্ছে। আমার কাছে অনেকে জিজ্ঞাসা ভাই ইউরোপ যাইতে কতদিন লাগে? কমসে কম ৬ মাস থেকে ৮ বছর ১ বছরও লাগে যেতে পারে। ৮ মাস ১ বছর এরকমও লাগতে পারে। কিন্তু না ভাই ২-৩ মাসে যাওয়া যাবে না। আর ভাই ২-৩ মাসে তো এখন মিডল ইস্টে আসা যায় না। তো শর্টকাট রাস্তা খোঁজে, এই রাস্তা খোঁজার কারণে এখন ঝামেলা। এখন দেখেন আবার অনেকে ভিজিট ভিসা দিয়ে যায় সেখানে অবৈধ হচ্ছে। আপনি দেখেন এখন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প আসার পরে আমেরিকাতে অভিবাসীদের নিয়ে কিভাবে হয়রানি হচ্ছে। পৃথিবীর সব দেশে এখন এটা হবে। তাই এই যে শর্টকাট রাস্তা না খুঁজে যদি বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারেন, স্টুডেন্ট ভিসায় যাচ্ছেন, তাইলে আপনারা যাবেন। নাইলে এই ধরনের বিপদগামী রাস্তায় না যাওয়ার জন্য অনুরোধ করছি। আর অবশ্যই ভিডিওটা বেশি শেয়ার করবেন কারণ এটাতে একটা মেসেজ আছে। এটাতে যদি দেইখা যদি আমাদের অন্য পরিবারগুলো একটু সতর্ক হয়, তাদের পরিবার যদি সতর্ক হয়। ফর এক্সাম্পল আমি যে আমার ফাদার-মাদারকে বললাম যে আমি ইউরোপে যাবো লিবিয়া হইয়া, তখন পরিবার যদি শুনে যে না এভাবে যাওয়া যাবে না, টাকা-পয়সার সাথে জানও যাবে। দরকার নাই এসব টাকার। তো ভালো থাকবেন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।